সাকিব আল হাসানের কথা বলছিলেন, সাকিবের ভবিষ্যৎ কিভাবে দেখেন? সাকিবের ভবিষ্যৎ, সাকিব আল হাসান এখনও পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে এবং সেই টুর্নামেন্টগুলোতে সে পারফর্ম করছে। এখন বাংলাদেশ দলের হয়ে তার খেলা বা না খেলার বিষয়টা এটা আসলে নির্ভর করে সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই দুটো পক্ষের ওপরে। বর্তমান সময়ে যে সরকার, সেই সরকারের অধীনে সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলতে পারবেন, এটা নিশ্চিত ব্যাপার। তো পরবর্তী সময় যেই সরকার আসবে সেই সরকারের দৃষ্টিভঙ্গি কি থাকবে এবং পরবর্তী সময় বিসিবি সেই সরকারের অধীনে কিভাবে করে সিদ্ধান্ত নেবে সেটার উপরে নির্ভর করছে সাকিব আল হাসান খেলবে কি খেলবে। আমরা একটি গুঞ্জন শুনি মাঝে মাঝে, আপনিও নিশ্চয়ই দেখেন যে হয়তো যে কোনো সময় সে আবার বাংলাদেশ দলের বোর্ডের থেকে কেউ কেউ হয়তো বলেন, সে এই বিষয়গুলো কি আসলে কি গুঞ্জনই নাকি এমনি বলা হয়? না, আপনার মানে ধরেন যে 5ই অগস্ট আপনি জানেন যে রাকিবুল হাসান কয়েকদিন আগে কথা বলেছিলেন এই ইস্যুতে নিয়ে, রাকিব ভাই। সেটা মানে এই ধরনের আলোচনা তো সবসময় আসলে ছিলই, আলোচনা তো ডেফিনেটলি আছেও। এবং আমি আপনাকে যেটা বললাম যে সাকিব আল হাসান এই মুহূর্তে খেলতে পারছে না এই মুহূর্তে, কারণ আমাদের এর আগে যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি সেটা সরাসরি বলেছিলেন যে হ্যাঁ, মানে সাকিব আল হাসানকে খেলতে না, বাংলাদেশ দলে খেলতে না দেওয়াটা তার সিদ্ধান্ত, সেটা ফেসবুকে তো তিনি একেবারে স্টেটাসই আসলে দিয়েছিলেন। তো সম্ভাবনা তৈরি হয়েছিল, তারপরে সেটা তাকে দেওয়া হয়নি। এবং বিসিবি থেকেও বারবারই বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে তার উপর বেস করে আমরা আসলে ডিসিশনটা নেব, এটাই আসলে বলা হয়েছে। তার মানে এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে বিসিবি, একটা হচ্ছে সরকার। তো সরকার যদি এখানে গ্রিন সিগন্যাল না দেয় তাহলে বিসিবি গ্রিন সিগন্যাল দিচ্ছে না, যদি গভর্নমেন্ট এখানে গ্রিন সিগন্যাল, বিসিবি তখন তাকে কনসিডারেশনে নিবে। এই পর্যায়ে আসলে বিষয়টা রয়েছে। এখন দেখা যাক, লেটস সি। সো নির্বাচন যেহেতু সামনে, নির্বাচন পরবর্তী একটা সরকার আসবে, সেই সরকার এই বিষয়টাকে কিভাবে করে দেখছে ঠিক সেটার বাস্তবায়ন বিসিবি করবে।